শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানায় সাংবাদিকের উপর হামলায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ। চিফ রিপোর্টার শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের পূর্ব নিজমাওনা এলাকায় একটি নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা চলমান ও অবৈধভাবে টিসিবির পণ্য মজুত এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন সাংবাদিকরা। একসময় অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন। স্থানীয় সূত্রে জানা যায় নিউ গোল্ডেন এগ্রোফিড লিমিটেড নামের এই কারখানাটি রাতে পলিথিন ব্যাগ তৈরি করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত নিষিদ্ধ। কারখানার কাজ রাতের অন্ধকারে চলে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানো যায়। গত ৫ জুলাই ২০২৫ শনিবার সাংবাদিকরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য যান, তখন সিকিউরিটি ইনচার্জ উজ্জ্বল এবং আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি হাতে তাদের তাড়া করে। এক পর্যায়ে দৈনিক প্রভাত প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক আল আমিনকে আঘাত করা হয়। এছাড়াও এ ঘটনায় সাংবাদিক আলামিনের সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশনের হৃদয় খান, সাংবাদিক জনি, সাংবাদিক শাহাদ। ঘটনার পর বিএনপি নেতা মিন্টু, আজাহার এবং আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি সাংবাদিকদের সাহায্য করেন এবং তারা কারখানা থেকে বের হয়ে আসেন। এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, কিভাবে কারখানাটি এমন একটি নিষিদ্ধ কাজ চালানোর অনুমতি পেয়েছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সি প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সেই সাথে সাংবাদিকের উপর হামলাকারী দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন। সাংবাদিকের উপর হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিদুল হাসান সরকার তীব্র নিন্দা প্রতিবাদ জানান, সেই সাথে অবৈধ পলিথিন তৈরি কারখানা কর্তৃপক্ষদের আইনের আওতায় এদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পলিথিন ও তৈরির সামগ্রী জব্দ করতে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।